আমি স্বর্গ দেখেছি, নরক দেখেছি, সাফল্য দেখেছি, ব্যর্থতা দেখেছি, বিতর্ক দেখেছি। কুণাল ঘোষ ফেল করেছে, এটা কেউ দেখাতে পারবে না। কিন্তু অভিনয়ের যে একটা বিজ্ঞান, একটা সাধনা, তার কিছু টেকনিক্যালিটিস, এগুলো তো আমি জানি না, আমি নবাগত। এমনভাবে করব, আমি কনফিডেন্ট দর্শক ভালো বলবে। জীবন যখন যে পথে নিয়ে যায়, সেটা সেই মতো করে ফেস করাটাই ভালো। আমি জীবনের প্রচুর ভালো দেখেছি, আমি জীবনের প্রচুর খারাপ দেখেছি। আমি লোকের মুখ এবং মুখোশের পার্থক্য বুঝি। বাঁকে যা আছে সেটা হাসি মুখে গ্রহণ করো, উপভোগ করো, পারফর্ম করো। যে সময় যেটা দাবি করছে, নিজের সেরাটা তখন দাও, বাকিটা আমাদের হাতে নেই। কুণালদা, অভিনয় জগতে রাজনীতির পাশাপাশি অভিনয় ক্ষেত্রেও মানে তুমি এরকম তোমার পারফরমেন্স এরকম একদম দারুণ হতে চলেছে, এই আশা করাই যায়। যেটা অরিন্দম শীলও বললেন তোমার অধ্যাবসায়ের কথা, বাধ্য ছাত্র। না, আমি যেগুলো এতদিন করে এসেছি, আমি সাংবাদিকতা, লেখালেখি, অ্যাঙ্কারিং, ক্যামেরার সামনে সাংবাদিক হিসেবে পারফর্ম করা, এগুলো আমি করে এসেছি। তার পরবর্তীকালে রাজনীতি। কিন্তু অভিনয়ের তো আমি শুধু দর্শক ছিলাম, কিন্তু অভিনয়ের যে একটা বিজ্ঞান, একটা সাধনা, তার কিছু টেকনিক্যালিটিস, এগুলো তো আমি জানি না, আমি নবাগত। ফলে আমাকে এখানে ছাত্রের মতো তৈরি হতে হচ্ছে। সেখানে আমাকে নিশ্চিতভাবে গাইড করে দিচ্ছেন পরিচালক অরিন্দম শীল, আমার বন্ধু ব্রাত্য, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছে। আমি তো অবিরাম অরিন্দম শীলকে মানে একটা কমিউনিকেশানে থাকি। ফলে এটা তো আমাকে তৈরি হতে হবে। ফলে আমি অন্য কোথায় কি জানি এটা বড় কথা নয়। এইখানটায় যদি আমি এই ইন্ডাস্ট্রির মতো এই স্ট্রিমটার মতো যদি আমি তৈরি হতে না পারি, তাহলে তো সেটা আমি পারফর্ম করতে পারবো না। ফলে আমি একেবারে ছাত্রের মতো কাজ করছি। তুমি কি অভিনয়টা পুরো মজার ছলেই করতে এসেছো? না, আমি এমনভাবে করতে এসেছি, আমি যেটাই করি সেটা আমি মন থেকে এনজয় করতে চাই। মানে আমি যাই করেছি, আমি স্বর্গ দেখেছি, নরক দেখেছি, সাফল্য দেখেছি, ব্যর্থতা দেখেছি, বিতর্ক দেখেছি। কিন্তু আমি প্রফেশনালি কোনো কাজ করেছি এবং কুণাল ঘোষ ফেল করেছে, এটা কেউ দেখাতে পারবে না। ফলে আমি এই অভিনয়টা আমি অরিন্দম শীলের শুভেচ্ছায়, গাইডেন্সে, ব্রাত্যর পরামর্শে, বাকিদের শুভেচ্ছায় এমনভাবে করব, আমি কনফিডেন্ট দর্শক ভালো বলবে। আচ্ছা, এখানে একটা কথা জানতে ইচ্ছে করছে, তুমি তো অজিত বাজার তো তোমার কাছে কোথাও একটা খুব কাছের মানুষ ছিল। ওনার অভিনয় যখন আমরা রামকৃষ্ণ দেখেছিলাম, সেটা কিন্তু একটা আলাদা মাত্রা পেয়েছিল। অজিত দা একজন দক্ষ রাজনীতিবিদ, সাংসদ, আইনজীবী। এমন দিন গেছে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে হলে গেছেন, মেকআপ করে রামকৃষ্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ওই অভিনয়ের সময়টা তিনি যখন যে কনসেন্ট্রেট করতেন যেভাবে এবং চরিত্রটায় ঢুকে যেতেন, ফলে এই জিনিসটা আমাদের সকলকেই করায়ত্ত করে রাখাটা ভালো আজকের এই ব্যস্ত দুনিয়ায়। ফলে আমি আজকে এই মুহূর্তে এখানে আছি। একটু আগে আমি আমার পেশায় একটা বৈঠক করছিলাম, আবার এখান থেকে বেরিয়ে আমার জন্য জেলা থেকে কয়েকজন আসবেন, তাদের আমি আরেকটা বিষয়ে বৈঠক করব। কিন্তু এই জায়গাটা আমি এটাই করছি, মানে যখন যে মুহূর্তে আমি যেটা করছি, আমার মনঃসংযোগ আমি সেখানে রাখবো, আমি সেখানে সেরা পারফর্ম করার চেষ্টা করবো। দ্যাটস অল। আচ্ছা কুণালদা, এটার বলা হচ্ছে পলিটিক্যাল থ্রিলার। রাজনীতিবিদ কুণাল ঘোষের অভিষেকের জন্য এই ছবিটা একটু মানে একদম মিলে গেল সব দিক থেকে। হ্যাঁ, এটা আমার খুব সৌভাগ্য বলে আমি মনে করি, এবং আমি ধন্যবাদ দেবো পরিচালক অরিন্দম শীলকে। এরকম একটা ছবিতে, এরকম একটি চরিত্রে তিনি আমাকে সুযোগ দেওয়ায়। ফলে আমার পছন্দের বিষয় রাজনীতি, পছন্দের বিষয় সিনেমা, পছন্দের বিষয় থ্রিলার, আর সব মিলিয়ে আমি সেখানে সিনেমার একজন, নাটকের একজন, অভিনয়ের একজন দর্শক থেকে অভিনেতা হিসাবে পারফর্ম করার সুযোগ পাচ্ছি। এটা একটা ভালো। এই যে আর একটা জিনিস কুণালদা, কুণাল ঘোষ সবসময়ই চর্চায়, সেটা আমরা সবসময় দেখি। আপনার পেশার কারণে অভিনয়ে আসছেন, সেটাও নিশ্চয়ই চর্চা হবে। এই পুরো ব্যাপারটা আপনি কিভাবে এনজয় করেন? জীবন যখন যে পথে নিয়ে যায়, সেটা সেই মতো করে ফেস করাটাই ভালো। আমি জীবনের প্রচুর ভালো দেখেছি, আমি জীবনের প্রচুর খারাপ দেখেছি। আমি লোকের মুখ এবং মুখোশের পার্থক্য বুঝি। ফলে জীবন পথের বাঁকে যা আছে সেটা হাসি মুখে গ্রহণ করো, উপভোগ করো, পারফর্ম করো। যে সময় যেটা দাবি করছে, নিজের সেরাটা তখন দাও, বাকিটা আমাদের হাতে নেই।